আজকে মেনলি সেকেন্ড চ্যাপ্টার সিকোয়েন্স, আমাদের যে আলোচনা সেটা রিয়াল সিকোয়েন্স নিয়ে, সেটা নিয়ে আমরা শুরু করব। তো সিকোয়েন্স বোঝার আগে যে জিনিসটা মানে সিকোয়েন্স যেটা থেকে উৎপত্তি সেটা হচ্ছে ম্যাপিং। সো ম্যাপিংটা আগে একটা জাস্ট ডেফিনেশন এবং ম্যাপিংটা জিনিসটা কি সেটা বুঝে নিতে হবে, নিয়ে সিকোয়েন্স আমাদেরকে ঢুকতে হবে। সো ম্যাপিং, ম্যাপিং আসে অরিজিনালি রিলেশন থেকে। সো আমি আর রিলেশনে ফেরত যাচ্ছি না, কারণ তাহলে আমাদেরকে সিকোয়েন্সে ঢুকতে অনেক টাইম লেগে যাবে। সো এ রিলেশন এফ উইথ দি প্রপার্টি, পুরোটা বলছি, দ্যাট ইচ এলিমেন্ট x belongs to A is related to exactly one element y belongs to B is said to be a mapping from A to B। এটাকে লেখা হয় এফ ফ্রম এ টু বি, এরকমভাবে লেখা হয়। সো তার মানে কি, একটা রিলেশন ম্যাপিং এগুলো সব আপনাদের ইএমটি এসএমটি ওয়ানে ছিল। সো যাই হোক, ওয়ান এ হচ্ছে একটা সেট, বি হচ্ছে আর একটা সেট। সো এ সেটের ভিতরে কিছু পয়েন্ট আছে, বি সেটের ভিতরেও কিছু পয়েন্ট আছে, বি সেটের ভিতরে কিছু পয়েন্ট আছে। এখন এ সেটের বলছে যে এ রিলেশন এ উইথ দি প্রপার্টি ইচ এলিমেন্ট অফ এক্স, এক্স এর প্রত্যেকটা এলিমেন্ট এক্স্যাক্টলি একটা এলিমেন্টের সাথে এদিকে যুক্ত, এদিকে একটা এলিমেন্টের সাথে যুক্ত। যদি এরকম হয়, মানে প্রত্যেকটা এলিমেন্ট ইচ এলিমেন্ট অফ এক্স এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট অফ মানে বি এর সাথে যুক্ত, তাহলে সেটাকে আমরা ম্যাপিং বলবো, দ্যাট ইজ ম্যাপ। এখন সিকোয়েন্স জিনিসটা আমরা যেভাবে ডিসক্রাইব করি সেটা হচ্ছে যে একটা ম্যাপিং থেকেই ডিসক্রাইব করি। প্রথমত ধরুন যে এন হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার, জেড প্লাসের ভিতরে আছে, এটা আমরা জানি পজিটিভ ইন্টিজারের সেট। ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমরা একটা ওয়েল ডিফাইন্ড রিয়েল নাম্বার এক্সএন, মানে একটা এক্সএন বলে একটা রিয়েল নাম্বার, এটা অবশ্যই বিলংস টু আর, এটা সেট অফ অল রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা তৈরি করতে পারবো। এবার এন হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এক্সএন হচ্ছে তার করেসপন্ডিং একটা বাস্তব সংখ্যা। মানে এন এর মান যদি 1 হয় তাহলে আমি পাবো x1, এন এর মান যদি 2 হয় তাহলে পাবো x2, এরকম করে আমরা অনেক এক্সএন মানে অনেক দূর পর্যন্ত যেতে পারি, যত দূর পর্যন্ত আমাদের যাওয়া সম্ভব। সো এই যে কালেকশনটা কে প্রকাশ করা হয় এক্স এন দিয়ে, এইটাকেই বলা হয় সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। Thus, a sequence of real number is a function or a mapping. তার মানে দেখুন, একটা করে আপনি n ইনপুট দিচ্ছেন, আপনি করেসপন্ডিং একটা করে রিয়েল নাম্বার পাচ্ছেন। এখানেও কিন্তু তাই হচ্ছিল, এ সেটের একটা করে ইনপুট দিচ্ছিলেন, এক্স্যাক্টলি একটা করে বি পাচ্ছিলেন, বি সেটের মধ্যে একটা করে এলিমেন্ট পাচ্ছিলেন। তাহলে এই যে ম্যাপিং যে জিনিসটা, এই সিকোয়েন্স যে জিনিসটাকে বলছি, সেটা একটা এক্সএন দিয়ে আমরা যে ডিফাইন করছি, এই জিনিসটা অরিজিনালি কি একটা এক্স দিচ্ছে, মানে একটা ফাংশন মতো কিছু, সেটা ন্যাচারাল নাম্বারের সেট থেকে রিয়েল নাম্বারের সেটে যাচ্ছে। এটা যেমন এ সেট থেকে বি সেটে যাচ্ছিল, ওটা ন্যাচারাল নাম্বারের সেট থেকে বি সেটে যাচ্ছে।
তার মানে আমি একটা করে ন্যাচারাল নাম্বার ইনপুট দেবো, আমাকে ফাংশনটা একটা করে রিয়েল নাম্বার আউটপুট দেবে। ওকে, সো আমাদের মেন আমরা যেটা আলোচনা করতে চাইবো সেটা হচ্ছে ডাইভারজেন্স এবং কনভার্জেন্স অফ দি সিকোয়েন্স নিয়ে। সিকোয়েন্স ডাইভার্জেন্ট কনভার্জেন্ট কখনো হয়, বাট সিকোয়েন্স হচ্ছে একটা ম্যাপিং যেটা একটা ন্যাচারাল নাম্বারের সেট থেকে একটা রিয়েল নাম্বারের সেটে যাবে। মানে আপনি এর ভিতরে একটা করে ধরুন f(1), সো মানে ধরুন ম্যাপিংটা এরকমভাবে ডিসক্রাইব করা আছে f(x)=x²। সো আপনি f(1) দিলেন 1 দিল, f(2) দিলেন 4 দিল, f(3) দিলেন 9 দিল, f(4) দিলেন 16 দিল। সো আপনি পেয়ে গেলেন 1, 4, 9, 16, দ্যাট ইজ এ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। এটাকেই বলবো আমরা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার। ওকে, সো আমি পেজ সেভ করছি। এবার আমরা ফাইনাইট সিকোয়েন্স আর ইনফাইনাইট সিকোয়েন্স সম্পর্কে বলবো প্রথমে একটু। ফাইনাইট সিকোয়েন্স আর ইনফাইনাইট সিকোয়েন্স। ফাইনাইট সিকোয়েন্স মানে হচ্ছে যে সিকোয়েন্সের টার্মটা ফাইনাইট। এ ফাইনাইট সিকোয়েন্স হ্যাজ এ ফাইনাইট নাম্বার অফ টার্ম। মানে ওই সিকোয়েন্সটার ভিতরে যে কটা টার্ম আছে ফাইনাইট, কিছু দূর গিয়ে শেষ হয়ে যাবে। ইনফাইনাইট সিকোয়েন্সের ভিতরে ইনফাইনাইট নাম্বার অফ টার্ম থাকবে। A infinite sequence has infinite number of term। যার ভিতরে ইনফাইনাইট নাম্বার অফ টার্ম থাকবে সেটাকে আমরা ইনফাইনাইট সিকোয়েন্স বলবো। তো আমরা এবারে কিছু বেসিক এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল, একটা সিকোয়েন্সটা যদি এরকম দেখতে হয় যে 3, 5, 7, যাও একটা সিকোয়েন্স যেখানে তার মানে কি x1=3, x2=5, x3=7, তাহলে এটা একটা ফাইনাইট সিকোয়েন্স। এটা একটা ফাইনাইট সিকোয়েন্স। আমরা যদি অ্যাজ এক্সাম্পল 1, 2, 3 ডট 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 করে n এরকমভাবে যে আমাদের যে ন্যাচারাল নাম্বারের সেটটা, সেই ন্যাচারাল নাম্বারের সেটটাকে আমরা অ্যাজ এ সিকোয়েন্স বা পজিটিভ ইন্টিজারের সেট যেটাকে আমরা বলি সেটাকে যদি অ্যাজ এ সিকোয়েন্স দিই, তাহলে এই সিকোয়েন্সটা কিন্তু একটা ইনফাইনাইট সিকোয়েন্স। প্রথমে একটা ফাইনাইট সিকোয়েন্স দেখলাম, পরে দেখলাম একটা ইনফাইনাইট সিকোয়েন্স দেখলাম। ওকে, সো এবার আমি একটা স্পেশাল টাইপ অফ সিকোয়েন্সের কথা বলবো, দ্যাট ইজ কল্ড হারমোনিক সিকোয়েন্স। হারমোনিক সিকোয়েন্স একটা সিকোয়েন্স, a sequence an where an equal to 1 by n, n belongs to natural number, is known as harmonic sequence। সো সিকোয়েন্সটা কেমন দেখতে হবে? প্রথমত এক, ন্যাচারাল নাম্বার এক, 1/1 1, 1/2 1/2, 1/3 1/3, 1/4 1/4, এরকমভাবে 1/n পাবো। কিন্তু এর তো শেষ হবে না, সো এটাও কিন্তু একটা ইনফাইনাইট সিকোয়েন্স। দেন আমরা সিকোয়েন্সটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কনস্ট্যান্ট সিকোয়েন্স। সো পরের হেডিং কনস্ট্যান্ট সিকোয়েন্স। একটা সিকোয়েন্স, the sequence xn where
এক্স এন ইকুয়াল টু সাম এ, কোনো একটা কনস্ট্যান্ট, ফর অল এন বিলংস টু এন, তখন এই সিকোয়েন্সটা ইজ নোন অ্যাজ কনস্ট্যান্ট সিকোয়েন্স। তার মানে কেমন হবে, কোনো একটা এর আমি যদি কোনো একটা এই এটার যদি একটা ফিক্সড ভ্যালু ধরে নিই, ধরুন সাপোজ এর ভ্যালুটা হলো 3, সো কেমন পাবো আমি সিকোয়েন্সটা, 3 3 এরকম করে পাবো, 3 3 3 এরকম, প্রত্যেকটা টার্ম যদি 3 হয়, সো সেটাকে আমরা বলবো কনস্ট্যান্ট সিকোয়েন্স। ওকে, এবার সিকোয়েন্সের আরও একটা ফর্ম আছে, সেটা হচ্ছে রিকারশন ফর্ম। সেইভাবেও সিকোয়েন্সকে এক্সপ্রেস করা যায়, কারণ এই ফর্মগুলো আমাদের যখন আমরা বিভিন্ন রকম সিকোয়েন্স নিয়ে টেস্ট করব, তখন কিন্তু এই ফর্মগুলো আমাদের লাগবে। তো সেই ডেফিনেশন আমি যাচ্ছি, রিকার্সিভ ডেফিনেশন অফ এ সিকোয়েন্স। একটা এক্সাম্পল দিলেই বোঝা যাবে। ডেফিনেশন অফ এ সিকোয়েন্স। একটা সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা x1 ইকুয়াল টু 1 বলা আছে, x2 ইকুয়াল টু 1 বলা আছে, xn ইকুয়াল টু বলা আছে xn মাইনাস 1 প্লাস xn মাইনাস 2, মানে আগের দুটো টার্মের সাম। ওকে, সো তাহলে কেমন হবে এই সিকোয়েন্সটা দেখতে, এই সিকোয়েন্সটা প্রথম টার্মটা 1, পরের টার্মটা 1, 1 আর 1 যোগ করে 2, 2 আর 1 যোগ করে 3, 3 আর 2 যোগ করে 5, 5 আর 3 যোগ করে 8, 8 আর 5 যোগ করে 13, 13 আর 8 যোগ করে 21, এইভাবে চলবে, মানে আগের দুটো টার্ম যোগ করে পরের টার্মটা পাবো। এই সিকোয়েন্সটার একটা স্পেশাল নাম আছে ফিবোনাকি সিকোয়েন্স। ফিবোনাচি সিকোয়েন্স। ওকে, সো এগুলো অনেক জায়গায় কাজে টাজে লাগে, সেগুলো এখন আমাদের দরকার নেই। এবার আমরা সিকোয়েন্সকে আরও একভাবে এক্সপ্রেস করা যায়, ধরুন একটা এক্সাম্পল যেটা আমরা প্রায়শই আমাদের স্টাডি মেটেরিয়ালের ভিতরে দেখব, যে এক্সএন দেখো একটা কোনো সিকোয়েন্স দিয়ে দিল 3n² বাই n-1, n-2, n-3। তো এখানে যে সিকোয়েন্সটার কথা বলা হচ্ছে, সেই সিকোয়েন্সটা কিন্তু n ইকুয়াল টু 1 2 3-তে মানে ভ্যালিড হবে না। n ইকুয়াল টু 1 2 বা 3 যদি আপনি বসান, তো সিকোয়েন্সটা কিন্তু আপনি কোনো এক্সাক্ট ভ্যালু পাবেন না। সো আপনাকে ভ্যালু পুট করতে শুরু করতে হবে n ইকুয়াল টু 4 5, এই সমস্ত জায়গা থেকে ভ্যালু পুট করতে, কারণ যখনই আপনি n ইকুয়াল টু 1 বসাবেন এই পার্টটা 0 হবে, n ইকুয়াল টু 2 বসালে এই পার্টটা 0 হবে, n ইকুয়াল টু 3 বসালে এই পার্টটা 0 হবে। সো অ্যাটলিস্ট ভ্যালুটা হোল্ড করা শুরু করবে 4 5 6 থেকে। সো এর ভিতরে 4 বসালে যেটা হবে সেটা সিকোয়েন্সের ফার্স্ট টার্ম আসবে, 5 বসালে সেকেন্ড টার্ম, এরকম করে আমরা এক একটা টার্মকে অবটেইন করতে পারবো। এরকম প্রচুর সিকোয়েন্স আমাদের পাওয়া যায়, অ্যাজ এ এক্সাম্পল আমরা প্রচুর সিকোয়েন্স আলোচনা করতে পারি। সো আমরা এবার আমাদের নেক্সট কনসেপ্টে চলে যাব, বাউন্ডেড সিকোয়েন্স। ওকে, তো যদি এই পর্যন্ত আগের দিন আমরা আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, সুপ্রিমাম, ইনফিমাম এগুলো আলোচনা করে এসেছি, পুরো সেম কনসেপ্ট বাউন্ডেড সিকোয়েন্স আলোচনা হবে। বাউন্ডেড সিকোয়েন্স বলতে কি বুঝি? ওকে, সো এই পেজ সেভ করছি। কিছু যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই স্পিকার অন করে বলবেন। শুনতে পেলাম না। রিকার্সিভ ডেফিনেশন অফ সিকোয়েন্স মানে হচ্ছে ওটা একটা ফর্ম যেটা আমি লিখলাম। আপনার প্রশ্নটাকে বলুন, তারপর আমি বলছি। আর একবার বলুন। রিকার্সিভ, রিকারশন বলে ওটাকে, আমরা রিকারেন্স ডিপোজিট করি না, ওই সেই মানে যেটা বারবার ঘুরে ঘুরে আসে, সেই রিকার্সিভ বলা হয় ওটাকে। বাউন্ডেড সিকোয়েন্স, আমরা বাউন্ডেড সেট আগের দিন পড়েছি, আজকে আমরা সেই সিমিলার কনসেপ্ট বাউন্ডেড সিকোয়েন্স এ ব্যবহার করব।
কিভাবে করা যায়। সো একটা সিকোয়েন্স xn ইজ বাউন্ডেড অ্যাভোভ বাউন্ডেড অ্যাভোভ হতে পারে অর বাউন্ড অর বিলো accordingly according as the range set range set of xn xn তো একটা ফাংশন, ওই ফাংশনটার তো একটা ধরুন এই হচ্ছে xn ফাংশন, এই xn ফাংশনটা ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে যায়, তো এই রিয়েল নাম্বারটা তো কোডোমেন, কোডোমেন এগুলো সব আমরা আগে আশা করি পড়ে এসেছি। সো এর তো একটা রেঞ্জ থাকবে, রেঞ্জটা কোডোমেনের সঙ্গে সমান হয় বা না হয় সেটা পরের কথা, বাট এখানে সাধারণত সমান হয় না। তো সেই যে রেঞ্জ সেট, সেই সেটটার উপর ডিপেন্ড করবে রেঞ্জ সেট ইজ বাউন্ডেড অ্যাভোভ অর বাউন্ডেড বিলো। মানে রেঞ্জ সেটটা যদি বাউন্ডেড অ্যাভোভ হয় তাহলে সিকোয়েন্সটাকে আমরা বাউন্ডেড অ্যাভোভ বলবো। এবার সেট কি করে বাউন্ডেড অ্যাভোভ হয় সেটা আমরা আগের ক্লাসে শিখে এসেছি। রেঞ্জ সেটটা যদি বাউন্ডেড বিলো হয় তাহলে আমরা ওই সিকোয়েন্সটাকে বাউন্ডেড বিলো বলবো। আমরা আগের ক্লাসে সেট কি হয় বাউন্ডেড বিলো হয় সেটাও শিখে এসেছি। এবার এই এই সিকোয়েন্সটাকে xn is a bounded sequence if the range set of xn এর যে রেঞ্জ সেট সেটা বাউন্ডেড অ্যাভোভ অ্যান্ড বিলো বোথ, দুটোই যদি হয় সো আমরা সেটাকে বাউন্ডেড সিকোয়েন্স বলবো, যেটা আমরা বাউন্ডেড সেটের ক্ষেত্রে করি। সো আপার বাউন্ড, সুপ্রিমাম, লোয়ার বাউন্ড, ইনফিমাম, যেরকমভাবে আমরা যা পড়েছিলাম সব কিন্তু এখানে এক্সিস্ট করবে, সব কিন্তু এই জায়গায় এক্সিস্ট করবে। ওকে, সো এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে নিই। প্রথমত নাম্বার 1, a sequence xn কিন্তু একটা ফাংশন, জাস্ট একটা ম্যাপিং, is said to be bounded above if there exists a, এই চিহ্নটার নাম there exists a real number u, একটা রিয়েল নাম্বার u খুঁজে পাওয়া যায় such that প্রত্যেকটা xn এর মান ছোট হবে u এর মানের থেকে বা সমান হবে অ্যাটলিস্ট ফর অল n বিলংস টু n এর জন্য। এবং এই ইউটাকে u is called and upper bound of xn, আমরা এই ইউটাকে আপার বাউন্ড অফ ওই xn সিকোয়েন্সটার আপার বাউন্ড হিসাবে নাম দেবো। ওকে, সো আমি যদি একটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল হিসাবে আমি দিতে চাই যে ধরুন কোনো একটা সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা এরকম যে এক্সাম্পল ধরুন একটা xn সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা হচ্ছে যে ডেফিনেশনটা হচ্ছে এরকম 1/n such that n belongs to n, সো এই সিকোয়েন্সটার ভিতরে কারা থাকবে, আপনি একটা ন্যাচারাল নাম্বার নিয়ে বসাবেন 1/1 দ্যাট ইজ 1, তো আমি 1/1 না লিখে আমি জাস্ট 1 লিখতে পারি, 1/2 দ্যাট ইজ 1/2, 1/3,
1/4, যেটা আমরা হারমোনিক সিকোয়েন্স হিসেবে একটু আগে পেয়ে আসতাম। সো এই সিকোয়েন্সটা কিন্তু বাউন্ডেড অ্যাভোভ, কারণ আপনি একটা রিয়েল নাম্বার ইউ খুঁজে পাচ্ছেন, রিয়েল নাম্বারটা 1, আপনি সিকোয়েন্স থেকে যে কোনো একটা এক্সচেঞ্জ যদি তোলেন, আপনি 1/50ও যদি তোলেন, তো সেই টার্মটা ছোট হয়ে যাবে 1-এর থেকে। আপনি যদি 1 তোলেন তাহলে সমান হয়ে যাবে 1-এর সঙ্গে, সো লেস দ্যান অর ইকুয়াল টু, মানে আপনি এই সিকোয়েন্স থেকে যে কোনো একটা এক্সচেঞ্জ যদি তোলেন তাহলে কিন্তু সেটা ইউ এর থেকে ছোট হবে ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য। ন্যাচারাল নাম্বারের যে কোনো করেসপন্ডিং একটা ইমেজ সেটা কিন্তু ইউ এর থেকে ছোট হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য বাউন্ডেড অ্যাবভ সিকোয়েন্স অ্যান্ড 1 ইজ দি আপার বাউন্ড। এবার এখানে একটা সিমিলার কথা আছে, এখানে কিন্তু আপার বাউন্ড একটা না, আপার বাউন্ড অসংখ্য থাকতে পারে। ইউ ইকুয়াল টু 2 আপার বাউন্ড, ইউ ইকুয়াল টু 3 আপার বাউন্ড, এরকম অসংখ্য কিন্তু আপার বাউন্ড আছে। ওকে, সো আমরা বাউন্ডেড অ্যাভোভটা বুঝলাম। এবার আনবাউন্ডেড অ্যাভোভও পাওয়া যায়। সো আনবাউন্ডেড অ্যাভোভে যাচ্ছি আমি। কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন। আনবাউন্ডেড অ্যাভোভ, a sequence xn is said to be unbounded above if যদি for a given g greater than 0 there exists at least one member of the sequence say সেই মেম্বারটার নাম xp such that xp টা বড় হবে g থেকে, xp টা বড় হবে g। এইরকম সিকোয়েন্সকে আমরা বলবো আনবাউন্ডেড সিকোয়েন্স। তাহলে কি বলতে চাইছে যে একটা সিকোয়েন্সকে আনবাউন্ডেড অ্যাভোভ বলবো যদি আমাদের একটা জি গ্রেটার দ্যান 0 আমরা দিই এবং তার জন্য অ্যাটলিস্ট একটা এলিমেন্ট খুঁজে পাই ওই সিকোয়েন্সের যাতে এটা স্যাটিসফাই করে। এক্সাম্পল, আমি একটা সিকোয়েন্স xn এরকম ভাবে ডিফাইন করলাম যে সিকোয়েন্সটার ভিতরে জাস্ট n আছে, such that n belongs to natural number, মানে অরিজিনাল ম্যাপিংটা হলো এফ এন ইকুয়াল টু এন। আপনি ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য ন্যাচারাল নাম্বারের মধ্যে একটা করে 1 2 3 করে ইনপুট দিয়ে যাবেন, যা ইনপুট দেবেন তাই আউটপুট পাবেন। সো এই সিকোয়েন্সটা দেখতে কেমন হবে? পজিটিভ রিয়েল নাম্বার 1 2 3 ডট 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 করে এন। সো এই সিকোয়েন্সটায় আপনি যে কোনো একটা যদি জি আমাকে বলেন, যে কোনো একটা জি গ্রেটার দেন, যেটা আপনি যদি বলেন জির মান 5000 নিন, সো আমি তার জন্য একটা টার্ম এর ভিতর থেকে 5001 পেয়ে যাব, যেটা কিন্তু বড় জি থেকে। আপনি যে টার্মই দেবেন না কেন তার থেকে করেসপন্ডিং একটা বড় টার্ম পাওয়া যাবে। সো দিস সিকোয়েন্স ইজ আনবাউন্ডেড অ্যাভোভ সিকোয়েন্স। ওকে, সিমিলারলি আমরা বাউন্ডেড বিলো সিকোয়েন্স পাই। হেডিং bounded below sequence, a sequence xn is said to be unbounded below, সরি বাউন্ডেড বিলো হবে, said to be bounded below, বাউন্ডেড বিলো সিকোয়েন্স আমরা বলবো said to be bounded below
যদি আমরা if there exists a real number, আপনারা স্ক্রিনের পরে দাগ দেবেন না, স্ক্রিনের পরে দাগ দিলে কিন্তু আর কিছু দেখতে পাবেন না। আপনারা স্ক্রিনের পরে দাগ দিলে আলটিমেটলি ডিসকানেক্ট যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু আর কিছু দেখতে পাবেন না। তো সেই জন্য বলছি স্ক্রিনের পরে দাগ দেবেন না, প্রবলেম হবে আপনাদেরই, কিন্তু আমার কোনো অসুবিধা নেই। রিয়েল নাম্বার, দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার, একটা রিয়েল নাম্বার যদি আমরা খুঁজে পাই এল, সাজ দ্যাট কেমন না ওই সিকোয়েন্সের কোনো একটা টার্ম সেটা এল এর থেকে বড় হবে, সমস্ত টার্ম ফর অল এন বিলংস টু এন এর জন্য। যদি এরকম পাই তখন ওই সিকোয়েন্সটাকে বাউন্ডেড অ্যাবভ বিলো সিকোয়েন্স বলবো, এবং এলকে বলবো এল ইজ কল্ড লোয়ার বাউন্ড অফ এক্সএন। এক্সএন এর লোয়ার বাউন্ড বলবো এল। সো এক্সাম্পল ওই হারমোনিক সিকোয়েন্স দিয়ে দেওয়া যাবে। সো এক্সাম্পল, যে হারমোনিক সিকোয়েন্সটার কথা বলা হচ্ছিল যে xn ইকুয়াল টু 1/n সাচ দ্যাট n বিলংস টু ন্যাচারাল নাম্বার, সো 1, 1/2, 1/3 ডট ডট করে যে সিকোয়েন্সটা যাচ্ছিল, এই সিকোয়েন্সের এটা বাউন্ডেড বিলো সিকোয়েন্স। আপনি জিরোকে বাউন্ডেড লোয়ার বাউন্ড বলতে পারেন, লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড বলতে পারেন কারণ আপনি জিরো থেকে, আপনি এই সিকোয়েন্স থেকে যে কোনো একটা এক্সএন যদি চুজ করেন, সো সেই এক্সএনটার ভ্যালু জিরো থেকে বড় হবে, বা জিরো সমান কখনোই হবে না, জিরো থেকে অলওয়েজ বড়ই হবে। কারণ এই এন এর মান আপনি যতই বড় বসান সেটা জিরোর থেকে কিন্তু বড়ই থাকবে, জিরোকে ছুতে কিন্তু কখনো পারবে না। জিরো ইজ দ্য লোয়ার বাউন্ড। সিমিলার কনসেপ্ট পাওয়া যায় আর একটা সিকোয়েন্স, যে আনবাউন্ডেড বিলো সিকোয়েন্স। Unbounded below sequence. So a sequence xn is said to be unbounded below if for any given g greater than 0, কোন একটা পজিটিভ g greater than 0 এর জন্য there exist at least one member, সেটাকে এক্স কে ধরছি, সে এক্স কে সাজ দ্যাট সেই এক্স কেটা ছোট হয়ে যাবে মাইনাস জি থেকে। সো এক্সাম্পল ইজিলি দেওয়া যাবে। কি এক্সাম্পল দেবো আমরা? এক্সাম্পল, আমরা একটা সিকোয়েন্স এক্সএন তৈরি করছি, যে সিকোয়েন্সটা হচ্ছে এরকম যে মাইনাস এন সাজ দ্যাট এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, সো এই সিকোয়েন্সটার ভিতরে কারা থাকবে? এই সিকোয়েন্সটার ভিতরে ন্যাচারাল নাম্বার, সো -1, -2, -3 এরা থাকবে। সো আপনি যে কোনো একটা জি আমাকে যদি বলেন, সো আমি জির মান যদি 5000 নিই, সো মাইনাস জি দ্যাট মিনস -5000। সো ধরুন এই জায়গাটায় -5000 রয়েছে, তো এই দিকটা -4999 থাকবে, আর এই দিকটা -5001 থাকবে। সো আমি একটা এলিমেন্ট খুঁজে পাবো ওই সিকোয়েন্সের যেটা মাইনাস জি থেকে ছোট, পেয়ে যাচ্ছি তো এটা। সো দ্যাট ইজ -5001 হচ্ছে আমার এক্স কে। সো এই সিকোয়েন্সটা কিন্তু বাউন্ডেড, আনবাউন্ডেড বিলো সিকোয়েন্স।
আনবাউন্ডেড বিলো সিকোয়েন্স। ওকে, সো পেজ আমি সেভ করছি। যদি কোনো কোশ্চেন বা কোনো কোয়ারিজ থাকে অবশ্যই বলবেন। পরের টপিক। হ্যাঁ বলুন। ন্যাচারাল নাম্বারটা শুনতে পাচ্ছি না আপনার কথা, একটু জোরে বলুন। ন্যাচারাল নাম্বারটা হ্যাঁ, আমি সিকোয়েন্সের ডেফিনেশনে যেটা বলা ছিল, সিকোয়েন্সের ডেফিনেশনে বলা ছিল যে একটা সিকোয়েন্স এক্স এন সেটা অ্যাজ এ ন্যাচারাল নাম্বারকে ইনপুট নেবে, আউটপুট দেবে কিন্তু রিয়েল নাম্বার। সো এই যে আউটপুটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিয়েল নাম্বার, এরা কিন্তু ন্যাচারাল নাম্বার না। আমরা ইনপুট দিয়েছি ন্যাচারাল নাম্বার থেকে, আমরা যে সিকোয়েন্সটা পাচ্ছি সিকোয়েন্সটা কিন্তু রিয়েল নাম্বারে। সো এরা এক একটা রিয়েল নাম্বার। আমি সিকোয়েন্সটা কেমনভাবে তৈরি করেছি, এফ অফ এন ইকুয়াল টু মাইনাস এন। এখানে এই যে এনটা ইনপুট সেটা ন্যাচারাল নাম্বার। এবার আপনি এফ অফ ওয়ান দিন, মাইনাস ওয়ান পাবেন, এফ অফ টু দিন, মাইনাস টু পাবেন। ক্লিয়ার? ওকে, সো নেক্সট, বাউন্ডেড সিকোয়েন্স। A sequence xn is said to be bounded sequence if it is bounded above and bounded below both। যদি দুটোই হয় তাহলে আমরা সেই সিকোয়েন্সকে বাউন্ডেড সিকোয়েন্স বলবো। সো দ্যাট মিনস দাস xn সিকোয়েন্সটা ইজ bounded if there exists a real positive number k such that for all n belongs to natural number এর জন্যে এক্স এন এর মডটা লেস দ্যান ইকুয়াল টু কে হবে। এবং আমরা ওই অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে পড়েছিলাম, এটা মানে হচ্ছে মাইনাস কে লেস দ্যান ইকুয়াল টু এক্স এন লেস দ্যান ইকুয়াল টু কে। এইরকম যদি কোনো ক্রাইটেরিয়া আমরা কোনো সিকোয়েন্সের জন্য খুঁজে পাই তো সেটাকে বাউন্ডেড সিকোয়েন্স বলবো। তাছাড়া সহজভাবে ওই বাউন্ডেড অ্যাবভ বাউন্ডেড বিলো দেখিয়েও করা যায়। সো এক্সাম্পল, হারমোনিক সিকোয়েন্সটাকে যদি আমরা নিই যে এক্স এন ইকুয়াল টু ওয়ান বাই এন সাচ দ্যাট এন বিলংস টু এন, সো দ্যাট ইজ ওয়ান, ওয়ান বাই টু, ওয়ান বাই থ্রি, এরকম করে পাচ্ছি ওয়ান বাই এন। সো এই সিকোয়েন্সটা কিন্তু একটু আগেই দেখিয়েছিলাম এটা বাউন্ডেড অ্যাবভ, এবং তারপরেই দেখিয়েছি এটা বাউন্ডেড বিলো। বাউন্ডেড অ্যাবভের ক্ষেত্রে এর আপার বাউন্ড ছিল 1, বাউন্ডেড বিলোর ক্ষেত্রে এর লোয়ার বাউন্ড হচ্ছে 0। সো এখন আমরা এ তো প্রথম ডেফিনেশন দিয়ে বললাম, বাট পরের যে কথাটা বলা আছে এই কথাটা যে আমরা একটা কে খুঁজে পাবো। সো আমরা একটা কে খুঁজে পাচ্ছি 1, একটা পজিটিভ রিয়েল নাম্বার, মানে আর প্লাস যাকে বলা হয়। সো একটা 1 সেটা বিলংস টু আর প্লাস আমরা খুঁজে পাচ্ছি, যাতে কিনা এই সিকোয়েন্সের যে কোনো একটা টার্ম এক্স এন তার মড সেটা লেস দ্যান ইকুয়াল টু 1 হয়। সো দ্যাট মিনস কি, -1 থেকে ওই সিকোয়েন্সের মানটা +1 এর মধ্যে থাকবে। তো তো থাকে আলটিমেটলি নাম্বার লাইনের পরে যদি সিকোয়েন্সটাকে ড্র করি সো কেমন হবে,
এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, এটা যদি -1 হয়, সো এই সিকোয়েন্সটা গোটাটাই 0 থেকে 1-এর মধ্যে থাকে, এই জায়গাটার মধ্যে থাকে, 0 থেকে -1-এর মধ্যে যাই না। সো আমাদেরকে বলেছে একটা পজিটিভ নাম্বার, রিয়াল পজিটিভ নাম্বার খুঁজে বের করতে। সো আমরা একটা রিয়েল পজিটিভ নাম্বার 1 খুঁজে বের করে দিলাম, যার জন্য টোটাল সিকোয়েন্সটা -1 থেকে 1-এর ভিতরে লাই করে যাচ্ছে। অরিজিনালি সিকোয়েন্সটা 0 থেকে 1-এর ভিতরে লাই করে যাচ্ছে, বাট -1 থেকে 1-এর ভিতরেও তো লাই করছে। সো দ্যাট ইজ কল্ড 2 নিতে পারেন আপনি। সো এইরকম সিকোয়েন্সগুলোকে আমরা বলবো বাউন্ডেড সিকোয়েন্স। ওকে, সো আমি বাউন্ডেড সিকোয়েন্সের আরও এক্সাম্পল আমি বলবো। সো আমি পেজটাকে সেভ করে নিই। সো আমি দেন বাউন্ডেড সিকোয়েন্সের আরও এক্সাম্পলে যাব। সো সুপ্রিমাম এবার সুপ্রিমাম জানি আমরা আগের দিনই পড়েছি যে লিস্ট আপার বাউন্ড যেটাকে বলা হয় সেটা হচ্ছে সুপ্রিমাম। ইফ xn is bounded above sequence, xn যদি একটা bounded above sequence হয়, then by the ওই ক্লোজ কমপ্লিটনেস প্রপার্টি যেটাকে লুপ প্রপার্টি বলা হয়, লিস্ট আপার বাউন্ড লুপ প্রপার্টি, লিস্ট আপার বাউন্ড প্রপার্টি, by the loop property of the real number there exists a m belongs to r একটা রিয়েল নাম্বার খুঁজে পাবো with following two properties, with following two properties. নাম্বার 1, সমস্ত n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্যে ওই সিকোয়েন্সটার মানগুলো m এর থেকে ছোট হবে। আর নাম্বার 2, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, আমরা আগের দিন বলেছিলাম দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান মেম্বার, অন্ততপক্ষে একটা মেম্বার খুঁজে পাওয়া যাবে অফ দ্যাট সিকোয়েন্স xn, ওই সিকোয়েন্সের একটা মেম্বার খুঁজে পাওয়া যাবে। মেম্বারটা সে xp সাজ দ্যাট, কেমন হবে না এই xpটা বড় হয়ে যাবে m মাইনাস এপসাইলনের থেকে, অবশ্যই এই xpটা m এর থেকে ছোট হবে। এরকম একটা আমরা কন্ডিশন খুঁজে পাবো। তখন আমরা এই যে m ইজ কল্ড সুপ্রিমাম, m is called supremum. So that is the definition of supremum for a real sequence. Okay, so আমি ব্যাখ্যা করব এবং উদাহরণ দেবো। তার আগে আপনারা লগ আউট হয়ে যাবেন 1 মিনিটের মধ্যে। লগ আউট হয়ে গেলে লগ ইন করুন, দেন আমি একটা এক্সাম্পল দিয়ে পুরোটা বলছি। সো আমরা অ্যাজ এ এক্সাম্পল যদি আমরা হারমোনিক সিকোয়েন্সটাকে নিই আবার, সো xn, আমি এর পরে গিয়ে কিছু
মানে অঙ্কের মতো প্রবলেম বলবো, সেগুলোর ভিতরে আমি অন্যান্য এক্সাম্পল নিচ্ছি। 1/n such that n belongs to natural number, এই সিকোয়েন্সটা একটা বাউন্ডেড অ্যাবোভ সিকোয়েন্স, বাউন্ডেড অ্যাবোভ সিকোয়েন্স। So according to loop property, least upper bound property, we conclude that the sequence has a supremum. So supremum কোনটা হবে? এক, এক হচ্ছে আমাদের একটা সুপ্রিমাম, এক। এই এককে সুপ অফ এক্স এন, সুপ্রিমাম অফ এক্স এন বলা হবে একটাকে। কারণ আমরা এটা যদি এক হয়, এটা যদি জিরো হয়, এটা যদি হাফ হয়, সো একের তিন, মানে এই একের তিন, এই একের চার, এইভাবে। সো আমরা লিস্ট আপার বাউন্ডের যে ডেফিনেশন জানি, একের থেকে যদি আমরা হালকা একটু বিয়োগ করি, সো আমাদের কিন্তু ওই সিকোয়েন্সের ভিতরে কোনো একটা টার্ম এর ভিতরে চলে আসবে। ওই সিকোয়েন্সের ভিতরে কোনো একটা ওয়ান থেকে যদি আমরা একটা ছোট্ট এপসাইলন বিয়োগ করি, সো কোনো একটা না একটা টার্ম আলটিমেটলি কিন্তু এই বিয়োগ করা এবং অরিজিনাল যে ওয়ান তার ভিতরে কিন্তু লাই করে যাবে। সেই জন্য এই সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবভ সিকোয়েন্স ছিল, এবং তার একটা কিন্তু আমি সুপ্রিমাম ভ্যালু খুঁজেও পেলাম। ওকে, সো এবার আমরা ঠিক একই রকমভাবে ইনফিমাম ভ্যালু বের করতে পারি। আমি আরও একটা দুটো এক্সাম্পলের কথায় যদি বলি, যে আমাদের যে সিকোয়েন্স এন স্কোয়ার, এটা যদি কথা বলি, এন স্কোয়ার মানে কি? 1, 4, 9, 16, এই যে সিকোয়েন্সগুলো, এই সিকোয়েন্সের যদি সুপ্রিমাম বের করতে দেওয়া হয়, সো সুপ অফ এন স্কোয়ার, সো সেটা কিন্তু ইনফিনিটি হবে, কারণ এটা আনবাউন্ডেড অ্যাবোভ সিকোয়েন্স, আনবাউন্ডেড অ্যাবোভ সিকোয়েন্স। ওকে, এবং আমরা যদি এরকম একটা সিকোয়েন্স নিই -2n, মানে ন্যাচারাল নাম্বারের -2n এর ভিতরে কে কে থাকবে? প্রথমত -2, তারপরে থাকবে -3, তারপরে থাকবে -3 না, 4, -6, -8, এরকম সব থাকবে। সো এর সুপ্রিমাম কিন্তু -2। কারণ আমি একটু ডায়াগ্রামিক্যালি যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, সো এই হলো আমাদের রিয়েল নাম্বার লাইন, এই হচ্ছে -2, এই হচ্ছে -4, এই হচ্ছে -6। এখন আপনি যেই একটুখানি ডিস্টেন্স এপাশে সরে যাবেন -2 থেকে, মানে -2টা হচ্ছে অ্যাজ এ এম ইকুয়াল টু -2, সো আমরা যেই এম মাইনাস এপসাইলন করে পজিটিভ এপসাইলনের জন্য একটুখানি ডিস্টেন্স সরে যাব, -2 নিজেই কিন্তু এ পাশে থেকে যাচ্ছে। সিমিলার কনসেপ্ট এটা, আমরা যখন সামান্য একটু ডিস্টেন্স 1 মাইনাস এপসাইলন করে এপসাইলন গ্রেটার দ্যান 0-র জন্য সরে আসবো, সো 1 নিজেই কিন্তু এখানে থেকে যাবে। সো আমরা অ্যাটলিস্ট একটা এলিমেন্ট খুঁজে পাবো যে কিন্তু বেরিয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য সুপ্রিমাম। ওকে, সো সিমিলার কনসেপ্ট ইজ ইনফিমাম। সো ইনফিমামে কি হবে, যে হেডিং হচ্ছে ইনফিমাম, if xn is a bounded below sequence, is a bounded below sequence, then by greatest lower bound GLB property of real number, there exists
a real number m, there exists a m belongs to R with following two properties. Property number 1, for all n belongs to ন্যাচারাল নাম্বারের জন্যে আমরা একটা xn খুঁজে পাব, প্রতিটা xn কিন্তু ওই m এর থেকে বড় হবে বা সমান হবে, যেটা বাউন্ডেড বিলোর ডেফিনেশন। এবং 2 নম্বর, ফর এনি epsilon greater than 0 there exists at least one member of xn, xn এর একটা মেম্বার আমরা পাবো, সেটাকে আমরা সে xq, এটা q, such that যে ওই xqটা বড় হবে, মানে xqটা ছোট হয়ে যাবে m প্লাস এপসাইলন থেকে, এবং অবশ্যই mটা xq থেকে ছোট হবে, বা এটা সমানও হতে পারে, মানে এই দিকটা সমান চিহ্ন থাকতে পারে, বাট এই দিকটা থাকবে না। সো অ্যাজ এ এক্সাম্পল আমরা ওই হারমোনিক সিকোয়েন্সকে যদি নিই, সো xn ইকুয়াল টু 1/n, এটুকুনি লিখলেই চলে যায়। সো 1, 1/2, 1/3 ডট 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 করে 1/n এরকমভাবে যাচ্ছে। সো এখন এর যে ইনফিমাম অফ xn, দ্যাট ইজ জিরো, কারণ জিরো, এই যে 1 আর এই যে 0 এর মাঝখানে হাফ, এর এখানে 1/3, এখানে 1/4, এইবার আপনি যত যাবেন আলটিমেটলি ওটা এই জায়গায় মানে আরও কাছে পড়তে থাকবে। এবার ওই জায়গাটাকে যত জুম করবেন, মানে 1/4 আর 0কে যদি আবার জুম করে নেওয়া হয়, সো এর ভিতরে কিন্তু ওগুলো পড়তে থাকবে। সো আপনি 0 থেকে হালকা যদি এপাশে সরে আসেন, দ্যাট ইজ 0 প্লাস এপসাইলন, আপনি দেখবেন একটা এলিমেন্ট ঠিক এর ভিতরে ঢুকে গেছে। সেই এলিমেন্টটার নাম আমরা দিচ্ছি xq। যে এলিমেন্টটা 0 লেস দ্যান ইকুয়াল টু, কখনোই ইকুয়াল টু হবে না, কারণ ওই এলিমেন্টটা কখনোই 0-র সঙ্গে সমান হতে পারবে না, xq লেস দ্যান ইকুয়াল টু m এপসাইলন প্লাস এপসাইলন, এরকম হয়ে যাবে, পরে একটা পজিটিভ এপসাইলনের জন্য। দ্যাট ইজ দ্য ইনফিমাম অফ দি সিকোয়েন্স। আমরা অনেক ডেফিনেশন আলোচনা করলাম, এবার আমরা একদম যে অঙ্ক পরীক্ষায় যেমনভাবে দেয় সেই অঙ্কে যদি যাই, সেটা অঙ্ক সেরকম অঙ্ক যদি করি, বাউন্ডেড সিকোয়েন্স অনেক সময় পরীক্ষায় দেখাতে দেয় আমাদেরকে, কেমনভাবে কোশ্চেনটা হয়। যে টু শো দ্যাট বা প্রুভ দ্যাট, প্রমাণ করো যে 3n প্লাস 1/n+2, এরকম কোশ্চেন আপনাদের বইয়েও দেখবেন আছে, ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স। এটা একটা সীমাবদ্ধ অনুক্রম দেখাতে হবে। সো আমরা প্রথমত কি করব, 3n প্লাস 1/n+2 আছে, সো আমরা এটাকে n দিয়ে ভাগ করে দিচ্ছি, তো n দিয়ে ভাগ করে দিলে কি পাবো, 3n প্লাস 1/n/n+2/n, সো দ্যাট মিনস 3 প্লাস 1/n, সেপারেট করে দিলে 1 প্লাস 2/n এটা পাবো। আমরা এটার যদি একটা লিমিট নিই, মানে যে লিমিট আমরা শিখেছি সবাই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, আলটিমেটলি 3n প্লাস 1/n+2, সো আলটিমেটলি এই ভ্যালু কত হবে, এইগুলো তো সব ইনফিনিটিভ 0 হয়ে যাবে, সো দ্যাট ভ্যালু গোজ টু 3। সো আলটিমেটলি দেখা যাবে আপনি যে কোনো, এটার ভ্যালু 3 মানে কি,
আপনি ইনফিনিটিভের দিকে এন এর ভ্যালু বসান না কেন, এন এর মানটা যত ইনফিনিটিভের দিকে নিয়ে যাবেন এই ভ্যালুটা তত থ্রির দিকে যাবে, এই ভ্যালুটা তত থ্রির দিকে যাবে। সো দ্যাট মিনস এই 3n+1/n+2 এর ভিতরে আপনি যে কোনো ন্যাচারাল নাম্বার দিয়েই ভ্যালু বসালে, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্যে এই ভ্যালুটা কখনো 3কে ক্রস করে বেরিয়ে যাবে না। অ্যাটলিস্ট মানে ইনফিনিটিভে যদি চলে যাই কোনো দিন পৌঁছানো সম্ভব না, সো অ্যাটলিস্ট ভ্যালুটা হয়ে যাবে 3-এর থেকে কিন্তু বেশি হতে পারবে না। ওকে, সো দি সিকোয়েন্স ইজ, আমরা সিকোয়েন্সটাকে কি বলেছিলাম যে এক্সএন সিকোয়েন্সটাকে যদি আমরা এরকম কোন একটা কে দিয়ে এক্সপ্রেস করতে পারি তাহলে এক্সএন এর এরকম হয়ে যাবে কে মাইনাস কে। সো আমরা সেক্ষেত্রে এই সিকোয়েন্সটাকে হলো বাউন্ডেড সিকোয়েন্স। সো আমরা কিন্তু সেটা দেখিয়ে ফেললাম যে ইট ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স। ওকে, তো সিমিলার আরও অনেক সিকোয়েন্স পাওয়া যায় যেগুলো বাউন্ডেড সিকোয়েন্স হয়। আমরা আর একটা ছোট্ট এক্সাম্পল যদি আমি বলি যে n-1/2n, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবভ, বাউন্ডেড অ্যাবভ, কারণ n-1/2n এই ভ্যালু হাফের থেকে ছোট হয়, হাফের থেকে ছোট হয়। কি করে বুঝবো? আপনি এখানে n দিয়ে ভাগ করুন, এই এই জিনিসটাকে n দিয়ে ভাগ করুন। সো n-1/n/2n/n, সো দ্যাট গোজ টু 1-1/n/2। সো এবার এর যদি লিমিট নেন, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n-1/2n, সো কত দেবে? 1/2 দেবে। সো এই মানটা কিন্তু অলওয়েজ ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য কিন্তু এই মানটা হাফের থেকে ছোট হয়। সো হাফ হচ্ছে এই সিকোয়েন্সের একটা আপার বাউন্ড, আপার বাউন্ড। সো এই সিকোয়েন্সের আপার বাউন্ড হলো, এবার আমরা সুপ্রিমাম যদি দেখাতে চাই, সো আমরা একটা এপসাইলন নেব যেটা গ্রেটার দ্যান 0। এবার আমরা ওই হাফ থেকে সামান্য এপসাইলনটা বিয়োগ করব। আমরা দেখাতে চাইবো এই জিনিসটা ছোট হয়ে যাবে, তার পরিবর্তে আমরা একটা এই সিকোয়েন্সের কোনো একটা টার্ম পাবো, তো ধরছি কোনো একটা টার্ম পাওয়া যাবে। এবার এটাকে যদি ক্যালকুলেশন করা হয়, আলটিমেটলি মান বের করা যাবে, এখান থেকে একটা এনের মান বের করাই যাবে। সো কেমন মান বের করা যাচ্ছে দেখুন, এই হাফটাকে পাশে আনতে হবে। আমি পেজ সেভ করছি এবং পরের পেজে গিয়ে যদি আমি ক্যালকুলেশনটা করি, আগের দিন আমি এরকম ক্যালকুলেশন করে দেখিয়েছি। সো আমরা যেটা লিখলাম n-1/2n গ্রেটার দ্যান ইকুয়াল টু হাফ মাইনাস এপসাইলন। সো হাফটাকে যদি এ পাশে নিয়ে আসি, n-1/2n মাইনাস হাফ গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস এপসাইলন। সো লসাগু হচ্ছে 2n, n-1 মাইনাস n গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস এপসাইলন। সো n ইজ ক্যান্সেল আউট, -1/2n গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস এপসাইলন। দুপাশ থেকে মাইনাস কাটলে 1/2n লেস দ্যান ইকুয়াল টু এপসাইলন। সো n যদি আমরা বের করতে চাই 2n গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/এপসাইলন। সো n এর ভ্যালু হচ্ছে 1/2 এপসাইলন। আমরা এপসাইলনের যে মানটা নেব, এপসাইলনের মান যদি আপনি কেমন নেন, 0.401 নিলেন, সো n এর মানটা কেমন হবে? n এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/0.401। সেই 3টে জিরোর জন্য উপরে 3টে জিরো আসবে। সো n গ্রেটার দ্যান ইকুয়াল টু 3টে 0/2, দ্যাট মিনস 500। n এর মান 500 থেকে বেশি নিয়ে নিলেই, 501 নিয়ে নিলেই ওই সিকোয়েন্স ওই রেঞ্জের ভিতরে একটা টার্ম দিয়ে দেবে। সো এরকমভাবে কিন্তু আমরা দেখাতে পারলাম যে ওই সিকোয়েন্সের সুপ্রিমাম সুপ অফ এক্সএন দ্যাটস ইকুয়াল টু হাফ, সুপ্রিমামটা কিন্তু হাফ। এবং আমরা সিমিলারলি দেখাতে পারি ওই সিকোয়েন্সটা বাউন্ডেড বিলো এবং ওই সিকোয়েন্সের ইনফিমাম, ওই সিকোয়েন্সের ইনফিমাম 0 হবে, ওই সিকোয়েন্সের ইনফিমামটা 0 হবে। সো আমরা এবার হাফ আর 0 আছে, মানে বাউন্ডেড সিকোয়েন্স তো হয়ে যাচ্ছে। দেখুন একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই 0 এই হাফ, এবার আপনি যদি মাইনাস হাফ এখানে নেন, সো এইটুকুনি জায়গার ভিতরে সিকোয়েন্সটা ঢুকে রয়েছে।
সো ওই যে সিকোয়েন্সটা কি ছিল, n মাইনাস ওয়ান বাই টু এন, এই সিকোয়েন্সের মান সমস্ত মান আপের থেকে ছোট, ফর অল n বিলংস টু n। যদি ওর লোয়ার বাউন্ডটা জিরো বা ইনফিমামটা জিরো, তবু ওর সমস্ত মানগুলো কিন্তু জিরো থেকে হাফের মধ্যে আছে, বাট আমরা হাফ থেকে মাইনাস হাফের মধ্যে ধরে নিলাম, মানে এই মানগুলো হাফ থেকে মাইনাস হাফের মধ্যে রয়েছে। সো ইট ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স। আমরা এইভাবেও কিন্তু বাউন্ডেড সিকোয়েন্স প্রুভ করে দিতে পারি। ওকে, সো আমি এর পরবর্তী আলোচনা মনোটনিক সিকোয়েন্সে যাব। মনোটন সিকোয়েন্স মনোটনিক্যালি ইনক্রিজিং ডিক্রিজিং হয়। সো তার আগে যদি কোনো কোশ্চেন থাকে বাউন্ডেড সিকোয়েন্স নিয়ে, বাউন্ডেড অ্যাবভ, বাউন্ডেড বিলো, এগুলোকে নিয়ে বলতে পারেন। দেন আমি পরের টপিক মনোটনিক সিকোয়েন্স, মনোটন সিকোয়েন্সে যাব। ওকে, হেডিং মনোটন সিকোয়েন্স। এর মধ্যে প্রথমত আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে মনোটন ইনক্রিজিং। ক্রমবর্ধমান একটা সিকোয়েন্স, xn, একটা সিকোয়েন্স xn is said to be monoton increasing সিকোয়েন্স if and only if কে এভাবে লেখা হয়, যদি এবং কেবলমাত্র যদি ফর অল n বিলংস টু n এর জন্যে এক্স এন প্লাস ওয়ান টার্মটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স এন হয়। মানে কোনো একটা টার্ম এর থেকে তার পরের টার্মটা বড় হবে, যদি এরকম হয় তাহলে আমরা সেটাকে বলবো মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স। যেমন এক্সাম্পল, একটা সহজতর এক্সাম্পল যদি আমি দিই, সো সিকোয়েন্স এন কেমন হয়, ওয়ান টু থ্রি, যে কোনো টার্ম কিন্তু তার থেকে তার পরের টার্মটা বড়। সিকোয়েন্স এন এন স্কোয়ার, 1 4 9 16, যে কোনো টার্ম ঠিক তার পরের টার্ম থেকে কিন্তু বড়। এখন আমরা একটা সিকোয়েন্স এর কথা বলতে পারি, যে কোশ্চেন প্রুভ দ্যাট the সিকোয়েন্সটা হচ্ছে n বাই n প্লাস ওয়ান ইজ এ মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স। প্রুফ, এই সিকোয়েন্সটা দেখতে কেমন হবে? ফার্স্ট কথা, n বাই n প্লাস ওয়ান, ন্যাচারাল নাম্বারের ভ্যালুগুলো আমরা পরপর বসাবো। সো প্রথম ভ্যালু ওয়ান, দ্যাট মিনস হাফ, 2 বাই 3, 3 বাই 4, 4 বাই 5, এরকমভাবে যাবে। সো মাঝখানে কোনো এক জায়গায় n বাই n প্লাস ওয়ান, এখানে থামবে না, এরকমভাবে চলে যাবে এই সিকোয়েন্সটা। এখন এই সিকোয়েন্সের কোনো একটা টার্ম, সে টার্মটা ধরছি আমি n বাই n প্লাস ওয়ান, তার পরের টার্মটা কি, n প্লাস ওয়ান বাই n প্লাস টু। এই যদি কোনো একটা টার্ম পরের টার্মটা যদি বড় হয়, আগের টার্মটা যদি ছোট হয়, সো n প্লাস ওয়ান থেকে এক্স এনটা যদি বাদ দিই তাহলে গ্রেটার দ্যান জিরো হবে। যদি বড় হয়, স্ট্রিক্টলি বড় হয়, তাহলে গ্রেটার দ্যান জিরো হবে। যদি সমান হয় তাহলে ইকুয়াল টু জিরো হতে পারে। সো এটাকে যদি বিয়োগ করি, সো আমাদের লসাগু কি, n প্লাস ওয়ান ইন্টু n প্লাস টু। সো উপরে দেখতে পাচ্ছি n প্লাস ওয়ানের হোল স্কোয়ার আর মাইনাস n ইন্টু n প্লাস টু। সো
সো আলটিমেটলি কি চলে আসছে, নিচে n+1 n+2 এটা রেখে দিই, উপরে n² +2n+1 -n² -2n, খুব সুন্দর জিনিস চলে আসছে। সো দ্যাট মিনস 1/n+1 ইন্টু n+2। আপনি ফর অল n বিলংস টু n যে কোনো ন্যাচারাল নাম্বার বসান, বসিয়ে এই ভ্যালুটা কখনো লেস দ্যান 0 পাবেন না, এই ভ্যালুটা সবসময় গ্রেটার দ্যান 0 হবে, ইকুয়াল টু 0 হবে না। ন্যাচারাল নাম্বারের যে কোনো মানের জন্যে n তো গ্রেটার দ্যান 0, সো n+1ও গ্রেটার দ্যান 0, n+2ও গ্রেটার দ্যান 0, দুটো পজিটিভ নাম্বার n+1 n+2 তাদেরকে যোগ করলেও গ্রেটার দ্যান 0, তাদেরকে উল্টে দিলেও মানে 1/1 n+1 n+2 দোজ আর অল গ্রেটার দ্যান 0। সো আপনি সমস্ত টার্মগুলোর জন্য কিন্তু এটা গ্রেটার দ্যান 0 পাবেন। ওকে, সো ইট ইজ এ মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স। এবার আমরা এরপরে যে জিনিসটা করব সেটা হচ্ছে স্ট্রিক্টলি মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স। কোন একটা সিকোয়েন্স, তার জন্য যদি xn+1টা মানে আগের লেখাই আমি আর লিখছি না, সেটা যদি শুধুমাত্র বড় হয় xn এর থেকে, মানে আগেরটাই কি ছিল, বড় এবং সমানও হতে পারে, কনস্ট্যান্ট সিকোয়েন্সও কিন্তু মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স হয়ে যাবে। মানে যদি আমরা সিকোয়েন্সটাকে এরকম নিই, xn ইকাল টু ধরুন সাপোজ 4 4 4 এরকমভাবে চলতে শুরু করলো, সব 4 যা আছে সব 4। সো এই সিকোয়েন্সের যে কোনো একটা টার্ম 4, তারপরের টার্ম 4 এর সঙ্গে সমান, সো দ্যাট ইজ মোনোটন ইনক্রিজিং বলাই যায়। বাট স্ট্রিক্টলি মিনস একদম ডিরেক্ট গ্রেটার দেন হবে, ইকুয়াল টুর কোনো জায়গা থাকবে না। সো যে সিকোয়েন্সটা নিয়ে আমি এক্সাম্পল দিলাম n/n+1, দ্যাট ইজ স্ট্রিক্টলি মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স, এক্সাম্পল অফ স্ট্রিক্টলি মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স। এবার আমরা মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্সে যাব। এটায় কি হবে, xn+1 মানে কোন একটা টার্ম ছোট হবে তার আগের টার্মের থেকে, xn এর থেকে তার আগের টার্মের থেকে ওই টার্মটা ছোট হয়ে যাবে, এরকম সিকোয়েন্সকে আমরা বলবো মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্স। মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্স। সো আমরা মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্স বললাম। সো এখানে একটা স্ট্রিক্টলি মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্সের কনসেপ্ট আছে। স্ট্রিক্টলি মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্স যদি একদম xn+1টা ছোট হয় xn এর থেকে, তো সেটাকে আমরা বলবো স্ট্রিক্টলি মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্স। আমি এবার একটা এক্সাম্পলে যাই, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। হারমোনিক সিকোয়েন্সটা স্ট্রিক্টলি মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্স হয়ে যায়। সো এক্সাম্পল, আমাদের যে সিকোয়েন্স ছিল xn ইকুয়াল টু 1/n, এই যে সিকোয়েন্সটা 1/2 1/3 1/4 ডট ডট করে 1/n, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্স। সো কেন, কোনো একটা টার্ম 1/n এটা প্রুভ করতে দিতে পারে, তার আগের টার্ম, আচ্ছা মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্সে কি বলা আছে, xn+1টা যদি স্ট্রিক্টলি হয়, সো এটা ছোট হবে xn বড় হবে। সো দ্যাট মিনস এবার যদি আমরা xn+1 থেকে xn কে বাদ দিই, ছোট একটা টার্ম থেকে বড় একটা টার্মকে বাদ দিই, সো এটা নেগেটিভ হয়ে যাবে, মানে 0 থেকে ছোট হয়ে যাবে। সো এর পরের টার্মটা কি 1/n+1, সো এটাকে যদি বিয়োগ করা হয় তাহলে কি হবে, n ইন্টু n+1 লসাগু n মাইনাস n+1, so that goes n minus n minus 1 by n into
n plus 1. So that is minus 1 by n into n plus 1. সো তার মানে আমরা কিন্তু অলরেডি একটা নেগেটিভ সাইন পেয়ে গেলাম। এবার n ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্যে, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্যে n তো গ্রেটার দ্যান জিরো, n প্লাস ওয়ানও গ্রেটার দ্যান জিরো। সো n ইন্টু n প্লাস ওয়ান সেটাও গ্রেটার দ্যান জিরো, তাহলে 1 বাই n ইন্টু n প্লাস ওয়ান সেটাও গ্রেটার দ্যান জিরো, বাট যেই মাইনাস দেবো সেই লেস দ্যান জিরোতে চলে আসবে। সো আমরা প্রুভ করে দিলাম যে এটা লেস দ্যান জিরো। সো সমস্ত টার্ম তার আগের টার্মের থেকে কিন্তু ছোট। সো ইট ইজ মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্স অ্যান্ড স্পেশালি স্ট্রিক্টলি মোনোটন ডিক্রিজিং সিকোয়েন্স এর মধ্যে পড়ছে। ওকে, এবার আরেকটা ডেফিনেশন, মোনোটন, সিম্পলি মোনোটন সিকোয়েন্স বা মোনোটন সিকোয়েন্স। A sequence xn a sequence xn is said to be monotone sequence if it is either monotone increasing or monotone decreasing। আর মোনোটন ডিক্রিজিং, হয় এটা মোনোটন ইনক্রিজিং হবে অথবা এটা মোনোটন ডিক্রিজিং হবে। ওকে, সো এই হচ্ছে মেন সিকোয়েন্সের কথা। এবার কোনো একটা সিকোয়েন্স মোনোটন ইনক্রিজিং হলে তার নেগেটিভ সিকোয়েন্স যেটা সেটা মোনোটন ডিক্রিজিং হয়ে যায়। সো আমি আরেকটা এক্সাম্পল, একটা দুটো এক্সাম্পল আপনাদের বইয়েও এগুলো রয়েছে, সো আমি সেই দিকে যাচ্ছি এবার মোনোটন ইনক্রিজিং ডিক্রিজিং দিয়ে। সো নেক্সট অঙ্ক, let xn এটা মানে জাস্ট xn এর ভ্যালুটা যদি বলছে 3n প্লাস 1 বাই n প্লাস